আমার ভাইয়ের পিছনে আমার টাকা শুধু বাই হয়েছে, ও আমাকে কোনোদিন 5টা টাকা রিটার্ন করেনি। হসপিটাল কই? কেন রে বাবা, 5 বছরে কথা একবারও তুললিনি, আজকে তুলছিস কেন? তাহলে উদ্দেশ্য হসপিটাল নয়, উদ্দেশ্য ভোটের সময় আব্বাসের কথাটা তুলে নওশাদের ক্ষতি করব। তোর নিয়ত ভালো নয় তো। এই ভাঙরকে এয়ারপোর্টের নামে যখন উচ্ছেদ করা হবে তখন তোমাদের পাশে কেউ দাঁড়াবে না। ও তো বেঈমান, ও শয়তান, জাহান্নামের কুকুর, ও তো সই করে দিয়ে 200-500 কোটি টাকা কেটে পড়বে, তোমার কি হবে? তো তাকে 3টে সিস্টেম দিয়েছিলাম। নাম্বার 1, ফুরফুরা শরীফের কোনো পীর সাহেবের কাছে গিয়ে তওবা করতে হবে, মেনেছে। নাম্বার 2, যাদের ক্ষতি হয়েছে সেই বাড়িওয়ালাদের কাছে ক্ষমা চাইতে হবে, মেনেছে। ইমাম পাক কারবালার মাঠে দাঁড়িয়ে এলান করলেন, এই ইয়াজিদের দিকটা জাহান্নাম, আমি হোসাইনের দিক জান্নাত। ওই দিক থেকে কে এদিকে আসতে চাও বলো? মাত্র একজন এসেছিল, তার নাম হলো, মনে রাখবেন, হুর বিন এজিদ। এজিদের দল থেকে হুর বিন এজিদ ইমামে হোসাইন পাকের কদমে এসে পা ধরে ক্ষমা চাইলেন, হুজুর আমাকে একটুখানি মাফ করে দেন, আমাকে বাঁচার রাস্তা দেন। ইমামে হোসাইন পাক তাকে মাফ করে দিলেন। হোসাইন পাকের কাতারে দাঁড়িয়ে এজিদের বিরুদ্ধে, এজিদের বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম এই হুর বিন এজিদ নামলো। একা 180 জনকে জাহান্নামে পাঠাবার পর নিজে শহীদ হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনে তোমার ভাঙরের কোনো লোক আগে ছিল এজিদের দিকে, যদি এসে হোসাইনের গোলাম আব্বাসের কাছে বলে যে আমাকে একটু ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন, এজিদদের বিরুদ্ধে লড়াই করার একটা সুযোগ দিন, আমি হোসাইনের গোলাম হিসাবে তাকে সুযোগ দিয়াটা কি অন্যায় করেছি? কথা মাথায় ঢুকছে? কিন্তু তাকে 3টে সিস্টেম দিয়েছিলাম। নাম্বার 1, ফুরফুরা শরীফের কোনো পীর সাহেবের কাছে গিয়ে তওবা করতে হবে, মেনেছে। নাম্বার 2, যাদের ক্ষতি হয়েছে সেই বাড়িওয়ালাদের কাছে ক্ষমা চাইতে হবে, মেনেছে। নাম্বার 3, লিখিত দিতে হবে, লিখিত দিতে হবে যে আপনাদের কথা মতো চলবো, যদি চলতে না পারি যা ব্যবস্থা নেবেন মাথা পেতে মেনে নেব। কেন রাজনীতি করে খাওয়া শখ আব্বাস সিদ্দিকীর নাই। 5টা বছরে ওর পিছনে কত টাকা খরচ হয়েছে সে আমি জানি আর আমার আল্লাহ জানে। শুনছেন? যদি এটা না করতাম এই টাকাগুলো আমার বেঁচে যেত। কথা কিছু মাথায় ঢুকছে? তাহলে বলবেন করছেন কেন? ওই তো আমার কোরআন শেষ হয়ে যাবে বলছে, আমার মসজিদ ভাঙবে বলছে। যে পাওয়ারে আমার মসজিদ ভাঙছে ওই পাওয়ারটা যদি আমার হাতে না থাকে আমি রুখবো কি করে? নামাজি মুসল্লি সব তো ন্যাস তুলে ছুটবেন, AK-47 2-4টে দাদ্দার করে ছেড়ে দিলে থাকবে কেউ? তাহলে আমার হাতেও পাওয়ারের দরকার আছে না নাই? সেটা তো মাথায় ঢুকাতে হবে। তো ভাইরা আমার মন দিয়ে শোনেন, আমি মেন পয়েন্টে চলে আসছি। তাহলে ফেরাউনের বিরুদ্ধে, নমরুদের বিরুদ্ধে, এজিদের বিরুদ্ধে, আবু জেহেলের বিরুদ্ধে, উদবার বিরুদ্ধে, সাইবার বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে যদি এই মেম্বার থেকে বলা হয় আপনাদের কারো আপত্তি আছে? কারো আপত্তি আছে? তাহলে এই মেম্বার থেকে এদের বিরুদ্ধে বললে আপত্তি নেই কেন? একটাই কারণ, এগুলো সব ছিল মানবতার দুশ্মন, ইনসাফের দুশ্মন, ইনসানিয়াতের দুশ্মন, যেটাকে বলা হয় ইসলাম। ইসলাম বলতে দাড়ি টুপি নামাজ রোজার নাম শুধু নয়, আরে দাড়ি টুপি অনেক, নামাজ অনেক পরে। ইসলাম হলো ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, মানবতার নাম, প্রেমের নাম, তৌহিদের নাম, জমিনের উপরে অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নামাজ তো নবী মেরাজ থেকে নিয়ে এসেছে। নবী নবুয়াতের ঘোষণার 11 বছর পর মেরাজে গেছে। তাহলে নবুয়াতের ঘোষণার 11 বছর পর নামাজ ফরজ হয়েছে। তাহলে 11টা বছর ধরে নবী কি করেছে? এই 11টা বছর ধরে তৎকালীন যত অন্যায় জালিম শাসক ছিল তাদের বিরুদ্ধে আল্লাহর নবী লড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদের পক্ষে লড়েছে? আল্লাহর সৃষ্টি গরিব দুঃখী অসহায় এতিম বিধবাদের পক্ষে, নারীর পক্ষে, মজলুমদের পক্ষে,
দাঁড়িয়ে আল্লাহ নবী জালিমের বিরুদ্ধে লড়েছে। আর যাদের হয়ে লড়েছে তাদের মধ্যে কেউ মুসলমান ছিল না, সব লাত উজ্জা হবল টবল এটা ওটা মানতো। আল্লাহ নবী কোন ধর্ম দেখেনে, তারা গরিব অসহায় দুঃখী, তাদের পক্ষে দাঁড়িয়ে রাসূলুল্লাহ জালিম শাসকের বিরুদ্ধে লড়েছে। আল্লাহ নবীর মানবতা দেখে, নবীর প্রেম দেখে, নবীর ইনসাফ দেখে, নবীর ইনসানিয়াত দেখে, নবীর সত্যতা দেখে তারা দলে 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 মুহাম্মদ রসুলকে রসুল বলে মেনে নিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে পাগড়ি দেখে, টুপি দেখে, দাড়ি দেখে নয়, নবীর উসওয়াতুন হাসানা আখলাক দেখে তারা পরিবর্তন হয়েছে। শুনছেন তো নাকি? এই যে আমার মাথায় টুপি আছে, আমার টুপি দেখে হিন্দুদের কি উপকার হবে, খ্রিস্টানদের কি উপকার হবে বলুন? আমার দাড়িতে আপনার যারা দাড়ি রাখেন এদের কি উপকার হচ্ছে ভাই? এগুলো আমার ব্যক্তি জীবনের। কিন্তু এই সমাজকে যদি নেশামুক্ত করা যায়, এই সমাজকে যদি খুন মুক্ত করা যায়, এ সমাজকে যদি ধর্ষণ মুক্ত করা যায়, এ সমাজকে যদি জুলুম মুক্ত করা যায়, এ সমাজকে যদি ঘুষ মুক্ত করা যায়, এ সমাজকে যদি অত্যাচার মুক্ত করা যায়, তাহলে এই সমাজের প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটবে না, ফুটবে না। আল্লাহ রসুল বলছে তুমি যদি আল্লাহর সৃষ্টির মুখে হাসি ফোটাতে পারো, কিয়ামতের দিনে যেদিন তোমার কেউ হবে না, আল্লাহ তোমার সেদিন মুখে হাসি ফুটিয়ে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হিন্দু বিপদে পড়লে তার সাথে থাকবো না, থাকবো না? আদিবাসী দলিত বিপদে পড়লো তার সাথ দেবো না, দেবো না? পাশাপাশি আমার কওমের মানুষেরও বিপদের সাথ দেবো না, দেবো না? তাহলে আজ আপনারা বিপদে আছেন, এখান থেকে বুঝাবো না, বুঝাবো না? তাহলে ফেরাউনের বিরুদ্ধে, নমরুদের বিরুদ্ধে, সাদ্দাতের বিরুদ্ধে, এজিদের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে বললে আপনারা নারাজ নয়, তাই তো নাকি? কেন? আপনারা এদের বিরুদ্ধে, তাই তো নাকি? মুসা নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী, সুলাইমান নবী সব পক্ষে আপনারা। আচ্ছা বলুন, এই মেম্বার থেকে যদি দাদা হুজুরের বিরুদ্ধে বলা হয় আপনারা খুশি হবেন? কেন খুশি হবেন না? কেন আপনারা দাদা হুজুরের পক্ষে। তাহলে আমি যার বিরুদ্ধে, তার বিরুদ্ধে বললে আমি অখুশি নয়, আর যার পক্ষে তার বিরুদ্ধে বললেই অখুশি। তাহলে এখানে ফেরাউনের বিরুদ্ধে বললে আপনি খুশি, কিন্তু আজকের ফেরাউনের বিরুদ্ধে বললে আপনি অখুশি। তার মানে আপনি আজকের ফেরাউনের সাথে আছেন। তাহলে আজকে যদি আপনি আজকের ফেরাউনের সঙ্গে থাকেন, সেদিন যদি আল্লাহ আপনাকে পাঠাতো আপনি মুসা নবীর বিরুদ্ধেই থাকতেন। আমার অজ বুঝছেন তো নাকি? আজকে এজিদের বিরুদ্ধে বললে আপনি অখুশি। কেন ভাই? সেদিনের এজিদ ছিল জালিম শাসক, আর আজকের জালিম শাসকের বিরুদ্ধে বলা যাবে না, যাবে না? সেদিনের এজিদ ছিল খুনি, অত্যাচারী, প্রজাদের ওপর জুলুম করতো, তা সেদিনের এজিদের বিরুদ্ধে বললে আপনি খুশি, আর আজকের এজিদের বিরুদ্ধে বললে আপনিও খুশি হচ্ছেন। কেন ভাই? না আপনি আজকের এজিদের পক্ষে, আপনি সেদিনের এজিদের বিরুদ্ধে বলছেন। আমার সন্দেহ হচ্ছে আপনি যদি সেদিনে এজিদের সময়তে আসতেন, আজকে যেমন এর দালালি খেয়ের পক্ষপাতিত্ব করছেন, সেদিন আপনিও 13,000 মুফতি মৌলানার মতো হোসাইনের বিরুদ্ধেই আপনি থাকতেন। আমার কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, যুগে যুগে আল্লাহ ফেরাউন পাঠিয়েছে, যুগে যুগে নমরুদ পাঠিয়েছে, যুগে যুগে এজিদ পাঠিয়েছে, যুগে যুগে জালিম আসবে, যুগে যুগে ন্যায়ের পক্ষে আওয়াজ তোলার লোকও থাকবে। আপনি জালিমের পক্ষে না ন্যায়ের পক্ষে, এটা আপনাকে ভাবতে হবে। আজ চতুর্দিকে একটাই কথা উঠছে, ভাঙর জুড়ে একটাই কথা, হসপিটাল কই, হসপিটাল কই? কেন রে বাবা, 5 বছরে কথা একবারও তুললিনি, আজকে তুলছিস কেন? তাহলে উদ্দেশ্য হসপিটাল নয়, উদ্দেশ্য ভোটের সময় আব্বাসের কথাটা তুলে নওশাদের ক্ষতি করব। তোর নিয়ত ভালো নয় তো? তোর যদি হসপিটালই লক্ষ্য থাকতো তাহলে তুই তো 2 মাস আগেও বলতে পারতিস, 2 বছর আগেও তো বলতে পারতিস যে হসপিটালটা কই। কথা বুঝে আসছে না? নাই? এবারে আমি একটু উদাহরণ দিচ্ছি, বলবেন। আপনারা অনেকে ভুক্তভোগী আছেন। ধরুন একটা অঞ্চলে 15টা বুথ আছে, তার মধ্যে হয়তো 15টা বুথের মধ্যে 13টা বুথ হয়তো শাসকের পক্ষে গেছে, 2টো হয়তো বিরোধীর দিকে গেছে। ওই 2টো বিরোধীকে কাজ করতে দেওয়া হয়? কেন করতে দেওয়া হয় না? কারণ কি? এই রাজনীতির সচেতন নেই বলেই তো মরছেন। কারণ হচ্ছে একটা, ও যদি কাজ করে ফেলে তাহলে এর পরের বছর এই 13টাও ফসকে যাবে। ওকে কাজ কোনোভাবে করতে দিস না। ঠিক ভোটের সময় যখন আসবে তখন বলবো ওই দুজনকে জিতিয়ে তোদের রাস্তা কাঁচা রয়ে গেল, ওই দুজনকে জিতিয়ে তোদের গ্রামে কল হলো না, ওই দুজনকে জিতিয়ে তোদের আলো হলো না, ওই দুজনকে জিতিয়ে ঘর পেলি না। অতএব ও কি কিছু করতে পেরেছে? না, করতে পারেনি। তাহলে মানুষ বলবে সত্যিই তো, তাহলে এই দুজনকে দিবার দরকার নেই, চল ওই চোরেদের সাথেই আবার চল যায়।
কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? ঠিক তেমনই 5টা বছর ধরে যেভাবে আমাদের ছেলেদেরকে মারা হয়েছে, খুন করা হয়েছে, ঘর ভেঙে দেওয়া হয়েছে, ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এবং নওশাদকে ঢুকতে দেওয়া হয়নি, ঘর ভাড়া দেওয়া হয়নি, তাকে পেরেশানির মধ্যে রাখা হয়েছে, এর উদ্দেশ্য একটাই ছিল, ভোটের সময় এলে বলবো হসপিটাল কোথায়, তাই হসপিটাল করতে দেবো না। না হয় আমি তোমাদের এই পাটের রাহিন ওরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলে ছিল, এখন নওশাদ স্যার চলে গেছে। ওই পাটে ছিল মিন্টু শিকারি, ও এখন আহলে সুন্নাত ওয়াল জামাতে আছে। এদের দুজনকে আমি ফোন করে অনেকবার যোগাযোগ করেছি, ভাই একটু জায়গা দেখ ভাই, আমি কি তোদের এলাকার লোক, কারা জায়গা দেখে না দেখে তোরা দেখ ভাই, একটা জায়গা করে দে ভাই। গ্রামের বীজখানে হসপিটাল হয়? এ কথা বলেন। হসপিটাল করতে গেলে একটা ভালো রোড থাক, যোগাযোগ ব্যবস্থা দরকার, যাতে সবাই আসতে পারে, ইমার্জেন্সি আসতে পারে, অ্যাম্বুলেন্স যেতে পারে, প্রয়োজন আছে না নাই? তাই আমি ঘটকপুকুর থেকে শুরু করে এই যে রাস্তাটা গেছে এই রাস্তার ধারে বলেছি, বাসন্তী হাই রোডের ধারে বলেছি, এই খালপাড়ের ধারেও বলেছি যে ভাই দেখ। ওরা আমাকে বললো ভাই একটা কথা চলছে, কিছুদিন পরে বলছে ভাই তারা পিছিয়ে যাচ্ছে। কেন রে, কেন? বলছে চাপ আছে, বলছে ভয় দেখাচ্ছে, সব নিয়ে নেবে বলছে। এরকম দ্বারা অনেক কবার ওরা বলেছে। ওরা দুজনও যদি আজকে কথাকে অস্বীকার করে, ওরা পার পাবে না, কেন আমার ফোনে অটো কল আছে রেকর্ড করা, এ কথা মাথায় ঢুকছে, সব প্রুফ আছে। তাহলে সেই জায়গায় বলুন, যদি আমাকে জায়গা না দেয় কেউ সাহস করে, তাহলে আমি কি করে করব? কথা বুঝছেন না, বোঝেন না? দ্বিতীয় নম্বর, 3 নম্বর কথা, আমার কথা শুনছেন? একটু ধৈর্য ধরে শুনবেন তো। 3 নম্বর কথা, কোনো বাপ ধরুন, কোনো ভাই ধরুন, তার ভাইকে বলল যে তোকে ঈদের সময় আমি জামা কাপড় কিনে দেবো, কি একটা গাড়ি কিনে দেবো, মোটরসাইকেল। এখন ঈদ আসার আগে ধরুন ওই ভাইটা যাকে কিনে দেবে বলেছিল, ছোট ভাইটা হয়তো বিরাট বড় বিমারে পড়ে গেল, বাইকের দাম 1 লাখ, ওর পিছনে খরচ করতে হয়েছে 5 লাখ বিমা সারাতে গিয়ে। ঈদের সময় বাইক কিনে দিতে পারলো না, কেন? 5 লাখ খরচ হয়ে গেছে, অর্থ নাই। এখন যদি ওই ভাইটা বলে যে আপনার কথার দাম নেই, আপনি আমাকে ঈদে বাইক কিনে দেবেন বলেছিলেন, এটা কি বলা মানবতা হবে? কেন? তোকে পিছনে 1 লাখের বাইকের জায়গায় 5 লাখ খরচ করেছি রে। তাহলে হয়তো একটা হসপিটাল করতে যা খরচ হতো, তার থেকে বেশি কেস কামারি মানুষের পিছনে খরচ করতে হয়েছে বাংলা জুড়ে আমাকে। কেন? আমার ভালোবাসা এরা নেমেছিল। কেউ যদি 2 টাকা দিয়ে থাকে, আমি 200 টাকা তার পিছনে খরচ করেছি। কথা শুনছেন? তারপরেও বলছি, সুযোগটা পেলাম কখন বলুন তো? 1.5 বছর শুধু ঘর ছাড়া, জামিন করা, ঘরে ঢুকানো, করতে করতে তার 6 মাস পরেই পঞ্চায়েত ভোট, 3টে-4টে মার্ডার, আবার ঘর ছাড়া, আবার কেস কামারি, ওই করতে করতে আবার চলে এলো লোকসভা ভোট, লোকসভার পরে আবার জুলুম অত্যাচার, তারপরে চলে এলো ওয়াকফ আন্দোলন, এসআইআর আন্দোলন। সময়টা কখন পেলাম? কথা শুনছেন তো ভাই? এরপরেও বলছি, যদি জায়গা না পায় আমি করবোটা কোথায়? মাথার উপরে কারো? আর উদ্দেশ্যটা যে এত চক্রান্ত এদের ছিল, আমি আজকে দুঃখিত। আমি ভাবতে পারিনি যে এরা মানুষের স্বাস্থ্য নিয়েও রাজনীতি করবে, একটা মানুষের উপকার হবে, কিন্তু এরা এদের রাজনীতি রুটি শাখার স্বার্থে যে জায়গা দিতে গেছে তাকেই হুমকি দিয়েছে। কোনো এক বন্ধু আপনার এলাকায় বলছে আমার নাকি 5 বিঘে 6 বিঘে 7 বিঘে জায়গা আছে, দেবেন বলছেন, আমি ওয়েলকাম জানাচ্ছি, আপনি আসুন না, আপনি যদি সত্যিই দিতে চান আসুন, কিন্তু বাইরে দিয়ে মানুষকে বিভ্রান্তি করবেন না। আপনি আসুন, প্রকাশ্য এতগুলো লোকের সামনে বলে যাচ্ছে, আপনি আসুন, আসুন, আপনাকে আমি পাশে নেবো, আপনার পাশে আমি থাকবো, হসপিটাল হবে কি হবে না আপনি আমি বসে আলোচনা করবো, আসুন। কিন্তু আপনার যখন এতই সৎ ইচ্ছা ছিল, এখন আপনি বাইরে দিয়ে বলছেন কেন? ফুরফুরা শরীফ একবার গিয়ে বলতে পারলেন না যে আমার জায়গা আছে, আপনি জায়গা পান না, আমি দেবো? আপনি সমাজের মানুষকে দেখাচ্ছেন যে আব্বাস সিদ্দিকী এর আগে জায়গা পাইনি বলছে, এই তো আমি জায়গা দেবো বলছি, তাহলে আব্বাস সিদ্দিকী মিথ্যা বলছে, এটাই প্রমাণ করতে চাইছেন। দেখুন, যে যে কোয়ালিটির সে সেই কোয়ালিটির, যার মিথ্যা বলা অভ্যাস আছে সে আমাকে মিথ্যুক মনে করাটা স্বাভাবিক, আর যার সত্য বলা অভ্যাস আছে সে আমসে কম এই নবী বংশের আওলাদটার উপরে ভরসা করবে। আর এই 5টা বছরের মধ্যে আপনি খেয়াল করুন, নলেজ সিটিতে 3-3টে বড় বড় বিল্ডিং এর কাজ তৈরি করেছেন।
তাহলে ওখানে দুটো করে একটা এখানে করতে পারতাম না? আরেকটা কথা বলে যাচ্ছি, যখন আমার বিষয়ে কথা উঠেছে তাহলে আমার একটু উঠা দরকার তো নাকি? আমার একটু তোলা দরকার তো। আমি বলেছিলাম কোথায় এ কথাটা? ভোজেরহাট মাঠে। আমি কি বলেছিলাম? পুরো কথা হচ্ছে না, পুরো কথা হচ্ছে না। আমি বলেছিলাম ভাঙর ও ক্যানিং যদি আল্লাহ জিতায়, আমি হসপিটাল করব সুলতান আসগর আলী হুজুরের নামে। তারপরে বলেছিলাম যদি আমার ভাই হেরেও যায় তারপরেও আমি হসপিটাল করে দেবো। এটা হলো পুরো কথা, তাই তো নাকি? তারপরের দিনে রাজ্যের সিএম, যার হাতে পুরো রাজ্য, যার হাতে সাগর, টাকার সাগর, মানুষের ট্যাক্সের টাকা, দেশের টাকা, জনগণের টাকা, যার হাতে পুলিশ, যার হাতে গুন্ডা, যার হাতে সবকিছু, সে তো তার পরের দিন এসে বলেছিল ভাঙরে একটা হসপিটাল করার আমারও শখ। তিনবার টেন্ডার হয়েছে, বলেছে না বলেন? কই তাকে কবার জিজ্ঞেস করেছেন ও দিদি হসপিটাল কই? তাহলে এই 18 তারিখে যখন আসবে একবার জিজ্ঞেস করা দরকার আছে না নাই? যে ভাইটা নওশাদকে জিজ্ঞেস করলো হসপিটাল কই, তুমি যদি সত্যি হসপিটাল দরদি হও ওই দিন মমতার মিটিং এ গিয়ে একবার বলো ও দিদি হসপিটালটা কই। তোমার গায়ে চামড়া থাকবে কি দেখে লিও তো। কিন্তু আমরা ও লাইনের লোক নয়, আমরা জুলুম করব না। হ্যাঁ, ওর বলার অধিকার আছে, আমি বলে গেছি যখন বলবে না। কিন্তু আমাকে বলছি তো আমি কি জন্য করতে পারিনি সেটা তো আমি বলছি, শুনছেন? তারপরে এই ভাঙরে দুটো হসপিটাল আছে না নাই? দুটো হসপিটাল ভালো দিকে না খারাপ দিকে? ভাঙরের বেশিরভাগ মানুষকে কলকাতায় যেতে হয় না, হয় না? তাহলে ওই দুটোকেও তো সারাবার ক্ষমতা রাজ্য সরকার হয়নি। 15 বছর যে ক্ষমতায় বসে আছে, কয়েক লক্ষ মিলিয়ন কোটি টাকা যার হাতে আছে, পুলিশ তার, সব তার। এই ভাঙরে যদি নওশাদের জায়গায় অন্য কেউ এমএলএ হতো, এই ভাঙরকে এয়ারপোর্টের নামে সই করে একদিন দখল করে সব ঘর বাড়ি ভেঙে দখল করলে হতো। তা তোমার যখন জায়গাও আছে, তা তোমার মমতা হসপিটাল করলো না কেন একবার জিজ্ঞেস করেছো কি তুমি? আচ্ছা আব্বাস সিদ্দিকী করেন, তোমার বলার অধিকার আছে, আমি বলছি তো অধিকার আছে, আমি সাফাইওটা দিয়েছি কেন করতে পারিনি। কিন্তু রাজ্য সরকারকে কখনো জিজ্ঞেস করেছো 10,000 মাদ্রাসা গেল কোথায়? একটু বলবেন তো। রাজ্য সরকারকে কখনো জিজ্ঞেস করেছো ফুরফুরা শরীফের উন্নয়ন কি বলে পর্যটক কেন্দ্র গেল কোথায়? রাজ্য সরকারকে জিজ্ঞেস করেছো তুমি বলেছিলে ভাঙরে হিমঘর করব, সেই হিমঘরটা গেল কোথায়? কখনো জিজ্ঞেস করেছিলে যে ভাঙরের মানুষ তাদের বুক চিরে দিয়েছে, সাহেবরা হাঁকবে ভাঙরের বুকের ওপর দিয়ে যাবে, সাহেবরা মুদবে কলকাতায় ভাঙরের বুকের ওপর দিয়ে যাবে, ভাঙরের লোকেরা বুক চিরে দিয়েছে, হাজার হাজার মশার আক্রান্তে বছরে ছেলেরা রোগ হচ্ছে কেন? এটাকে সুন্দর করে খনন করে বিরাট বড় পাইপ লাইন করে ড্রেনেজ সিস্টেম করে সাহেবদের গুমুদগুলোকে কি এই মানুষের বুকে কি ভাঙরের ওপর দিয়ে নিয়ে যাওয়া যায় না? কথা বুঝে আসছে না? নয় কেন তোমার হাতে তো পুরো রাজ্য, করতে পারতো না? পারতো নি? আরে কথা বলছেন না কেন? আমার মাত্র একটা এমএলএ, সে নিজে ঢুকতে পারেনি, সে নিজে ঘর ভাড়া পাচ্ছে না, সেখানে আমি করতে পারিনি, স্বীকার করছি তো, তার কারণটাও তো বলছি। কিন্তু আজকে রাজ্য সরকার, আমার বাড়ি থেকে 12 কিলোমিটার দূরে বড়গেছিয়া বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন কি জানি না, ওখানে দাঁড়িয়ে পার্টির মিটিংয়ে দাঁড়িয়ে রাজ্য সরকার বলছে আমি ফুরফুরায় রেল করে দিয়েছি। ভাই রেল চেপে জানতো ফুরফুরায়? এই কথা বলেন তো। ওর বিরুদ্ধে কখনো জিজ্ঞেস করেছো আমার টিএমসির বন্ধুরা ভাইরা? জিজ্ঞেস করেছো? ঘুরিয়ে ফিরিয়ে আব্বাসের বিরুদ্ধে বলো, আব্বাসকে সামনে নিয়ে নওশাদের তো কিছু ফল্ট পাচ্ছ না, লাস্টে এই কথাটা বলো। শুনছেন? আজকে আমি জানতে চাইছি ভাঙরে হসপিটালের ওয়াদা আমি করেছিলাম না নওশাদ? জোরে বলেন, আরে সাহস করে বলেন। যদি এর পরেও কারো মনে হয় আব্বাস সিদ্দিকী ভুল করেছে, ওয়াদা করে পূরণ করেনি, তার জন্য দোষী আমি না আমার ভাই? জোরে বলেন। সম্পর্ক যদি কাটতে হয় আমার সাথে কেটে দাও, আমার কথাতে আমার ভাইয়ের ওপরে রাগ করো না। কেন আগামী দিন তোমাদেরকে নীরবে যখন হত্যা করবে তোমাদের হয়ে মুখ খোলার কেউ থাকবে না। এই ভাঙরকে এয়ারপোর্টের নামে যখন উচ্ছেদ করা হবে তখন তোমাদের পাশে কেউ দাঁড়াবে না। ও তো বেঈমান, ও শয়তান জাহান্নামের কুকুর, ও তো সই করে দিয়ে 200-500 কোটি টাকা কেটে পড়বে, তোমার কি হবে? ওর বাড়িতে এখানে নয়।
আর যদি বলে নওশাদের বাড়ি তো এখানে নয়, নওশাদের বাড়ি এখানে নাও হতে পারে, এখানে প্রত্যেকটা বাড়ির সঙ্গে নওশাদের ইমানের সম্পর্ক আছে। কিন্তু এই বেঈমান এ তো পালিয়ে যাবে। গত 5 বছর ধরে নওশাদকে কম অফার দেওয়া হয়নি, মন্ত্রীর অফার, কয়েকশো কোটি টাকার অফার, শুধু জয়েন করে নিয়ে একটা সই করে দাও। কেন? ভাঙরের জমি অলরেডি বড় বড় কোম্পানির সঙ্গে টাকা লিয়া হয়ে গেছে, 5 বছর দিতে পারেনি। নাই বলো তো দেখি, ভাঙরের যে পিছনে 7টা 8টা 10টা থানা করলে, কই নন্দীগ্রামে তো করলো না? ভাঙরের পিছনে এত কিছু করছো, বকটুয়েতে কি বলে ওই বীরভূমে এত অশান্তি হলো, ওখানে তো থানা করলে না? অন্য অন্য জায়গায় রাজ্য সরকার 3টে 4টে বিধানসভা নিয়ে একটা প্রোগ্রাম করছে, আর ভাঙরে বাবা দিদি আসছে, ভাইপো আসছে, গায়ক আসছে, গায়িকা আসছে, এত টার্গেট কেন? না, মুসলমান তোরা গোলাম থাকবি, তোরা আবার নেতা হবি কেন? আপনি যে কোনো দলের মুসলমান নেতা দেখুন, ও কিন্তু কারো হাতের নিচই আছে, আর নওশাদের মাথার উপরে কিন্তু কেউ টিউনিং করার নেই। এই যে স্বাধীনভাবে একটা ছেলে উঠছে, এটাকে কিন্তু মেনে নিতে পারছে না। তবে হ্যাঁ, লাখো কোটি হিন্দু, আদিবাসী, এসসি, এসটি, মুসলমান পুরো বাংলা জুড়ে এখন সবাই নওশাদ নওশাদ করে পাগল। তাহলে ভাঙরের মানুষের জন্য পুরো বাংলা দোয়া চাই না? চাই না? এর আগে কখনো চেয়েছে? এর কারণটা কি? কেন ভাঙরের মানুষ পুরো বাংলা যার মুখে যাদের দিকে তাকিয়ে আছে, সেই ঘরের ছেলেকে আপন করে নিয়েছে। তা আমার শেষ কথা, কথাটা আমি করেছিলাম, আমার ওপরে রাগ করে আমার ভাইয়ের ক্ষতি হলে আমার মনটাই কষ্ট হবে, অন্য কিছু না। ওর কোনো অসুবিধা হবে না, আল্লাহ জাত পাকের কসম করে বলছি, ওর বড় ভাই হিসাবে, আমি গার্জেন হিসাবে বলছি, ওর কোনো টেনশন নাই। ও যেটা বলবে সে লাইন আমি করে দেবো। যদি বলে যে আমি ব্যবসা করব, ওর ব্যবসার লাইন করে দেবো। কথা বুঝছেন না? বোঝেন না? ব্যবসা করে পয়সা ইনকাম করা যায় না? যায় না? আরে নেতাদেরকে চালায় বিজনেসম্যানরা, কথা মাথায় ঢুকছে? আর আল্লাহ ওকে যা বেরেন দিচ্ছ, বিজনেস করে নেবে। কিন্তু আমার বক্তব্য, আমার দিলে একটা কিন্তু আঘাত লেগে যাবে যে হাই আমার জন্য আমার ভাইটার ক্ষতি হলো, তাই তো নাকি? তাই আমি জানতে চাইছি, আমার ভাই ওপরে কি আপনারা মনে বেজার, দুঃখ? এরপরেও বলছি, আমি যে কথা দিয়েছি কথা রাখতে পারিনি, আপনারা কি আমাকে ক্ষমার নজরে দেখতে পারবেন না? হাত তুলে বলুন, ক্ষমার নজরে দেখতে পারবেন না? ব্যাস, কথা ক্লিয়ার। ঘরে ঘরে যখন ঠিক হয়ে গেলাম, বাইরের লোক আর ঝগড়া করে লাভ নেই। কি শেষ কথা, কার নামে হসপিটাল করে বলেছিলাম? সুলতান আসগর আলী। কে? তিনার মাজার মুবারকে গতকালকে গিয়েছিলাম, গিয়ে সবাই জিয়ারত করলাম, একসাথে ছিল। হুজুরকে আমি জানালা ধরে হুজুরকে বলে এসেছি, হুজুর আমার শখ ছিল আপনার নামে একটা হসপিটাল করব, কিন্তু আমি পারিনি, আপনি আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দেবেন। আমি হুজুরকে বলে এসেছি। আল্লাহর ওলিরা মাফ করতে ভালোবাসে না? বাসে না? বেশক তিনি জিন্দা, আমাকে মাফ করে দেবে ইনশাল্লাহ। তা আপনাদের আর কোনো আপত্তি আছে? আর কোনো প্রশ্ন আছে? কিন্তু যে বন্ধুটা বলছেন, আমি সেই বন্ধুকে বলবো, যদি আপনার সৎ ইচ্ছা থাকে তাহলে কাল বাদ পরশু রোববার দিন দাওয়াত দিচ্ছি বাড়িতে, সকাল 10টা-11টার মধ্যে আসেন, আপনার সঙ্গে বসে কথা হবে। আপনি যদি জায়গা দিতে চান, আমি আজও রেডি আছি। কথা মাথায় ঢুকেছে? কিন্তু আপনি যদি না আসেন, আল্লাহকে ভয় করুন। আপনি কি ভাবছেন কিয়ামত দিন আপনি এই কোরআনের দুশ্মনদের পক্ষে, ওয়াকাফের দুশ্মনের পক্ষে দাঁড়িয়ে আপনার ভালো হবে? হ্যাঁ, আপনি কি ভাবছেন? আমি আপনাকে বলবো, ফিরে আসেন, পরিবর্তন হন। আজকের এজিদদের সঙ্গে থাকবেন না, হোসাইনির গোলামের সাথে চলে আসেন, আমাদের দিকে আসেন। কথা বুঝে আসছে? কিন্তু দুঃখের সাথে আর বলতে পারছি না, কেন আমার অন্য জায়গায় টাইম দেওয়া আছে। আর কোনো কথা কারো জিজ্ঞেস করার আছে? কোনো প্রশ্ন আছে? তাহলে শেষ কথা আমি জানতে চাই, আমি এই মেম্বার থেকে ইসলামের বিরোধী ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, উতবার বিরুদ্ধে বললে আপনাদের রাগ হয় না, তাহলে আজকের এজিদ, আজকের ফেরাউনের বিরুদ্ধে বললে আপনাদের রাগ হবে? এই মেম্বার থেকে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে বলা জায়েজ আছে না নাই? তাহলে আজকের দিনে কোরআনের দুশ্মন, ওয়াকাফের দুশ্মনদের বিরুদ্ধে নবিয়ানা মেম্বারে বলা জায়েজ আছে না নাই? তাই আমার শেষ কথা, ইসলামের দুশ্মনকে যে সাপোর্ট করবে, শক্তিশালী করবে, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে না? যাবে না?
সুইচটা টিপবেন ওয়াকাফের দুশ্মনকে না ওয়াকাফের সাথীকে? ওয়াকাফের দুশ্মনকে সাথ দেবেন না ওয়াকাফকে যে বাঁচাতে চাইছে তাকে? আমার ভাই নওশাদ ওয়াকাফের জন্য কেস লড়েছে, ওয়াকাফের জন্য জেল খেটেছে। আমি ভাইয়ের সাথে আছি, আপনারা আমার ভাইয়ের সাথে থাকবেন তো? ভাইয়ের সাথে থাকবেন তো? আমি জোর করছি, কাউকে জোর করলাম, কাউকে জোর, এটা আমার ভালোবাসার দাবি, ভালোবাসা আছে। লোভ করবেন না, আজকে নেবেন, কালকে আল্লাহর হুকুম হলে চলে যাবেন। কবরে যে কি মুখ দেখাবেন, আখেরাতে কি মুখ দেখাবেন, এটা মাথায় রাখবেন। শেষ কথা, ভাঙরকে কিন্তু এয়ারপোর্টের নামে শেষ করার প্ল্যান চলছে। সেদিন আপনাকে গুলির সামনে লড়তে হতে পারে। আজকে নিজের অধিকারটা শুধু প্রয়োগ করুন, নিজের পক্ষে যে হবে তার পক্ষে দাঁড়ান, ইনশাল্লাহ সেদিন আপনাকে গুলির সামনে আর দাঁড়াতে হবে না। আর এবারেই আমি বলে যাব ভাঙরের মানুষের জন্য শেষ লড়াই। কেন? ওইখানেও যাকে দিয়েছি একাই ঠিক করে ফেলছে, ওটাও ফসকাচ্ছে আর এটাও ইনশাল্লাহ যাচ্ছে। কথা বুঝে আসছে? অতএব এই জুলুম বাজগুলোর পুরো ক্যারিয়ারটাই শেষ হয়ে যাবে, এদের আর কোনো জায়গা থাকবে না। এজন্য এরা 300 হোক, 400 হোক, 500 পর্যন্ত কোটি টাকা খরচ করবে। কেন? এরা জানে তো একটা দোকানের সামনে দাঁড়াবো, এই মাসে 2000 করে হপ্তা পাঠাবি। কথা বুঝছেন না, বোঝেন না? কেউ ঘর করবে, এই কত খরচ ঘরের, 1 কোটি টাকা, 20 লাখ পাঠিয়ে দে, নাই ঘর বন্ধ কর। এরা তো জানে, অতএব খরচ কর, বেঁচে থাকতে পারলে ওরকম 500 কোটির জায়গায় 5000 কোটি তুলে নেবো। কিন্তু আমি আপনাকে আল্লাহ পাকের সাক্ষী রেখে বলছি, মাইকে মুখ দিয়ে, আমার ভাইয়ের পিছনে আমার টাকা শুধু ব্যয় হয়েছে, ও আমাকে কোনোদিন 5টা টাকা রিটার্ন করেনি। কথা কিছু শুনছেন? আজকে যদি ও আমার মতো খুঁজতো তাহলে ওরও তো আমার মতো হতো। এরপরে আমার আর কিছু বলার নেই। আমার আম্মা বোনেদের কি রিপোর্ট আপনারা একটু বলেন না গো? আমার আম্মা বোনেদের সব খবর কি? সব ছেলের পক্ষে আছে তো, ভাইয়ের পক্ষে? আল্লাহুম্মা আমিন।